ढला नहीं आई तू मारता है रे मार ढला थोड़े से मार हां फुट 1 इंच मत আছে हां ভিডিওটা সাইঙ্গা দিগো তুমি তোরে দেখা দিই পচানে গেল রে মানে এটা মা ব্লগ বলো বন্টু 6 ফুট 2.5 ইঞ্চি 6 ফুট 2.5 ইঞ্চি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালোই আছে দিনকাল বেশ ভালোই কাটছে তো বন্ধুরা এখন বাজে বিকাল 5টা আর আমি এখন ব্লগ থেকে স্টার্ট করছি তো এখন আমি যাব এক জায়গা তোমাদেরকে দেখাবো আচ্ছা তো জায়গাটাতে যাই আর আমাদের বাড়িতে একটা ওকেশন চলছে জানো আর দুটো বোন এসছে তা বোন দুটো একটা বোন রয়েছে ঘরে আর একটা বোন চলে গেছে খালাদের সাথে কোথায় গেল রে হ্যাঁ চলে গেছে রামনগর ওয়াসুক কিন্তু বিশাল খালি কথাগুলো শুনবে কথা বলে তো যদি বা বলে তাহলে শুনতে পারবে আর যদি না বলে তাহলে শুনতে পারবে না আর সুখ আর সাথে মিলাবো আচ্ছা কিছু বলছি হালিমা হ্যাঁ মেহেদিগুলো দেখা মেহেদিগুলো দেখো ওই দেখা তা সকালবেলা লিলি আর এখন উঠে গেল হ্যাঁ তুই লিলি না এটা আমার বোন লিয়েছে মেহেদিগুলো দেখো কেমন লাগছে কমেন্টে জানাবে আয়সা দেখা আয়সা এটা আমার আর একটা বোন খালাইতে বোন আজই এসছে আমার বোনের বিয়ে বলে হাসিটা দেখে বলি আজই এসছে আর একটা আছে ওর থেকে ছোট্ট বুঝতে পারলে তো ও আসুক ওকে দেখাবো আর কথাগুলো খালি শুনবে একবারে মানে যাকে বলে একবারে কিউট ভার ভারকে ভাড়া হয় উসমে তো আসুক তো চলো আমি একবার ঘুরে আসি হালকা করে নাহলে এই ঘুমিয়ে উঠলাম ভালো লাগছে না ঘুরতেই গেছিলাম ঘুরতে যেতে যেতে আমার একটা কাজ মনে পড়ে গেল এই দেখো বারগুলোকে বুঝিয়ে নিয়ে যে আমাকে মানে ওই ঘরে গ্রিলগুলো করেছিলাম ওই গ্রিলগুলোতে যে বারটা বেড়েছিলো ওই বারটা আমাকে ওজন করতে হবে এখন বুঝতে পারলে ওজন করে হিসাব করে পয়সাটা দিতে হবে এই মালটা ওজন করার জন্যে আমার এখানে একটা বন্ধুর দোকান আছে বা দোকান চলাম বা দোকানে যে ওজন করব ওজন করে কত হচ্ছে না হচ্ছে বাদ দেবো হ্যাঁ হিসাব করে ওকে বিলটা বলবো তো চলো আমাকে যাই দেখি বন্ধুরা এখানে ওজন চলছে এই দেখো আমার বন্ধুরা ওজন করে দিচ্ছে 2 কেজি 200 হ্যাঁ 6 কেজি 7 কেজি ধরবে দুটো মিলে একটা তো 7 কেজি ধরে নেবে 25 বাজিলে অ্যাকচুয়াল ওজন বল কত আমি দেখো 2 কেজি 200 6 ফুটে মানে 18 ফুটে তোমার 6 কেজি 750 মানে তোমার ওই কত এটা আছে এটা কত আছে 6 ফুট 6 ফুট 1 ইঞ্চি মত আছে হ্যাঁ ভিডিওটা সাইঙ্গা দিগো তুমি তোরে দেখা দিই পচানে গেল রে মানে এটা আমার ব্লগ বলো বন্টু 6 ফুট 2.5 ইঞ্চি 6 ফুট 2.5 ইঞ্চি আমার সব ওজন ফোজন করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে যাবো ঘরে মালপত্র নিয়ে ঠিক আছে আর কি বলছে একবার শুনি আমার বাইক এখানে বিশাল অসুবিধা আমার ইয়ার দোকানটাও যেমন অসুবিধা আমার দোকানটাও তেমন অসুবিধা দোকান তো মারা ওই দোকানটা সালা মালপত্র ফেলিন এমন করে কাজ করবে ওই দেখো দোকান আছে ওই দোকানটা বুঝতে পারলে আর আমার দোকানগুলো মানে সব যা বলবো বেশ ঠিক আছে কী বলছি বল কী কাজ আছে না কি আছে বন্ধু এদিকে এই আমার এই বন্ধুটা বোনের বিয়ে আছে আর এখন ঘরে টাইলস মার্বেল সব বসাইছে খালি দিন এখন ইয়ারই চলছে ঘর বোনে বাপের পয়সায় ঘরটাকে নিজের ঘরটাকে বাকিয়ে নিচ্ছে বোনের বিয়ে বলে সব আজই একাই করবে পর আর কিছুদিন পর হ্যাঁ বুঝে সব পয়সা হ্যাঁ বল বোনের বিয়ে আমার বোনের বিয়ে যেখানে হচ্ছে সেখানে আমার দোকানটা কিনে আমার বোনের বিয়ে হচ্ছে বুঝতে পারলো তো ওই আমি প্রতিদিন যাওয়া আসা করি ওইরকম দিনে 4 বার যাওয়া আসা করবো দোকান খুলি না দাদা মারা আমার পক ভাই চলে এসছে পক ভাই আর আমি করে যাবো কোথায় বলা যাবো বলে তো বন্ধু দিনাজপুর চলো এই ছেলেটা খুবই লজ্জা আছে আসিয়া হয়তো আমার ছোটো বোনটা চলে এসছে ওকে একবার দেখিয়ে দিই মাছ পড়ছে কই রে ওই যে লুকিন গেল মায়ের কাছে আয় চো লে কথাটা বল একবার কথাটা বল এক কথাটা বল গো তোর লেগে কত তারিফ করলাম আমি আর হ্যাঁ বেশ আমি সন্ধ্যেবেলায় এসে ওর সাথে কথা বলাইছি তোমার দেখিন লে এবার থাকা বেশ চলো একবার দিনাজপুর থেকে ঘুরে আসি আমার পঙ্ক ভাই আর আমি করে अब अच्छी उल्टो पलटा क्या आदमी है आप খালি হিন্দিতে শুনে নাও
আমার ভাইয়ের ওরে রাহুল আমার ভাই গাড়িটা নেবো বলে তো কোথাও পালিয়ে গেল। বেশ গাড়ি চাবিটা গাড়িতে লাগিয়ে দিই, তারপর পালিয়ে যাবো। আমরা চলে এসেছি চা খেতে, চলো বলো চাটা বলো, চাটা বলো, কথাটা বলি একবার। হ্যাঁ কথাটা বলি, চাটা বলো, কথাটা বলি তারপর ও কথাটা বল। চলো আমার এই ভাই মস্তু ভাই আমার চা খাবে। আবার ফোন পয়সা না একবার সত্যি কে লাখ আমার বলছে এখানে এসে বলছে পয়সা নাই। ফোন করে একটু বলবি, হ্যাঁ ফোন করে বলবি বল ভিডিও করে মা সারাদিন করে ভিডিও বাজে। আমার মস্তু ভাই চা খাবে। চলো কি খাবে দাও তো কাকা দিন, ওই যে 30 টাকাওয়ালা চাটা দাও 30 টাকা দাম দিতে হচ্ছে। আমি চা খাই না, দু কাপ দিলাম। 30 টাকাওয়ালা চা দুটো দাও তো দিন। বলে দিয়েছে স্যার সেই ওই ওই চাটো কাঁচের গ্লাসে তো কাঁচের গ্লাসে চাটো এটা বানাতে হবে, একটু দাও। হ্যাঁ দুটো দুটো ভালো লেগে নাও, জিন্টু পছন্দ সেট লাগা তুমি, আরেক বল ভালো করে বল। যেটা পছন্দ তুমি সেট স্যার হ্যাঁ বল ভালো করে বল মারা শুনতে পাচ্ছে না, ভালো করে বল যেটা পছন্দ সেটা লাও, ভালো করে বল। তোমার যেটা পছন্দ সেট লাগা দোকানের মধ্যে, ঠিক আছে? হ্যাঁ আগে ভিড় ছিল না, আর এখন দেখো খালি কত ভিড়। এই দোকানটা এরকমই চালু, বুঝতে পারলো তো? 5 মিনিট পর এরকম ভিড় জমে যাবে। বন্ধুরা চার দেখো কাঁচের গ্লাসে। হ্যাঁ এই চার চিবিন খেতে হবে, টেনে খেতে পারবে না, বুঝতে পারলো? চার কত দাম দেবে? 30 টাকা 30 টাকা। আমার ভাই শুনবে আমার ভাইয়ের কাছে চা দুটো বাদাম খুঁজছে, চা খুঁজছে, নিয়ে এলাম বলি তো। বেশ আর চার খাই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি, ঠিক আছে? তারপর পাশে লোক লাগে দেখি। এই দেখো এই দোকানে বানাবো, ওইখানে বানাচ্ছে কাকা, ওই দোকান থেকে খেয়েছি। ওই দেখো লোকগুলো দেখিলে কত ভিড় হয়, দেখিলে একবার। এই দেখো গাইস কত ভিড় হয়, দেখো এখন প্রচুর ভিড় হয়ে গেছে। এরকম ভাই এক কোণে চা নিয়ে এদিকে বসে আছে এখানে। টাকা কত হয়েছে বললাম? দুটো চা, ওই চা 20 টাকা, দুটো বাদাম 40 করে 60 20 80 বাদামগুলো 10 টাকা, আর একটু সিগারেট একটা সিগারেট কি সিগারেট কি দিলে? লাস্টে সেই গাড়ি শুনো না কি বলে একটা এ কি বান্দা है একটা ছিয়াশি। শালা বান্দর বলছে পয়সা নয়, কত টাললিন। গাইস দেখছো আমি খোয়াইছি, আমার নাম নাই, ঘুরি না, আমাকে বলছে মারবো। কখন থেকে বলছে পয়সা নাই কে এত কেলেঙ্কারি করা পরে দেখছো গাইস, দেখো গাইস আমার কাছে পয়সা নেই গো। কাকা আরে বলে দাও, বলে তো পয়সা না, টাকা দিচ্ছে। দেখলেইছো কাকা কি বলে দেখেছো? বেশ গাইস এই দেখো স্ক্যানে বিল পে করে দিয়েছি, এই দেখো 86 টাকা, ঠিক আছে? বেশ ব্লগ শেষ করলাম। চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট, এখন একেবারে যাবো ঘর। আমার কম ভাই আর আমি ঘর চলে যাবো। চলো ঘর নাকি ভাই? ইয়েস, আমার ভাই 86 টাকা খরচা করে আজকে জীবনে প্রথম আমাদের পেছনে খরচা করলে। এই তো একটু বাড়াবাড়ি বলবি গাইস, আমি এত খরচা করি তবু আমার নাম নাই, সবসময় আমাকে উল্টো পাল্টা ভাব দেখালি। কোন দিন খরচা করছি ভেতু গাইস তোমাদের সামনে আমাকে এরকম বলছে, তাহলে তোমরা এবার বিচার তো করো। আমি এখনই কিছু মনে করলাম না, 30 টাকা আমি আমার কিছু ব্লগ খাই দেখে। নাই। 86 টাকা এটা আর একটা আমার বন্ধু ক্যামেরা আসে না, লজ্জা পায়। আর একটা বন্ধু 86 টাকা খেয়েছে, আমি খাই নাই, তাও আমি খেলে আরও বিল হতো। বুঝছো, আমার বন্ধুরা খেয়েছে 86 টাকা মিটলাম, কোনো চাপ নাই আমার, তবু আমাকে বলে ছোট লোক খাই না, হাবি যাবি বলেছে। এগুলো মানা যায়? বলে তোমরা বলে গেছো, বেজায় তোকে লোটা ঠিক আছে? বেশ টাটা, বাই বাই। বন্ধুগুলো সাপ এই দেখো, এই দেখো মা, এই ও দেখতে পেছ না? মানে রাস্তা দিকে চেপে গেছিল রাস্তায়, ফিরদা আমার সাপটা কামড়ে দিলে মরবি, ঠাড়ও মরবি, এখন কিছু করার নাই। বহু কষ্ট করে মেরেছি সাপটাকে, দেখতে পেছ? খুলছে দেখো খালি, ও কামড়ায় তো সে কোথায় যাবি? জায়গাটা কিরম তাকাচ্ছে দেখছিস? ও জিপটা কিরম বাই করছে দেখ।
বহু কষ্ট করে সাপটাকে মেরেছি, এখনো সাপটাকে মানে বাড়ি তো পেছেই না। দাঁড়াবো। হ্যাঁ সাপটা বাড়ি তো পেছেই না, মানে ঢেলাটা যে ঢেলাইছি সে ঢেলাটাও গায়ে পেছে না, আর রবাটের মতন লাফাইছে সাপটাকে দেখতে পাবো। দেখিস মানা আর বেরিয়ে যায় না, মারাবি মরে যাবি, মার ঢালা দেখ দেখিস রয়েছে তোমার ভাই, ওকে কিছুই করতে পারবি না, ও এখন ঢালা নিয়ে ঢালা নিয়ে আয়, মারো তাই রে মা ঢালা সরে সরে মা। এই সাপটা পালিয়ে যেছে, মারছি এত ঢালা মারছি, দে 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 ওটা দে ওটা দে। মরে গেছে মনে হচ্ছে। মরে নাই মাল এখনো জানতো আছে। একটু আগে দেখে গেলাম মাল জানতো। হ্যাঁ মারা এই সাপ ছেড়ে দেওয়া যায়, মানে মরে গেলে কাউকে কামড়ালে সে মরে যাবে মারা। স্পট দিয়ে মারা কুত্তা ঢালাগুলো না মাথা ঢালাগুলো না এ মারা ভয় লাগছে মারা, এইখানে ঢালা ফেলা ঘুরে এখন লাফিং ঘুরিয়েছে। মাথা পেয়েছে। নিয়ে আয় রে লাঠি ফাটি কিছু নিয়ে আয়। নিজে ধরবো দাঁড়া। এ মারা ওকে নিয়ে আর কি লয়, গাঁড়ে মারাবি। একটা বলে ছবি হয়ে যাবে। হাসপাতাল নিয়ে যাওয়ার সময় দেবে না। নিশানা পারলে আমরা গায়ের বলে মারতে যেছি মারা কোথাও। আয় আয় আমাকে মারা একবার। তো বন্ধুরা সাপ মারা কমপ্লিট, এবার চলে যাবো ঘর, চলো। লার রে সাপটা দেখো বন্ধুরা, সাপের ফুচকি করে দেওয়া হয়েছে, সাপটাকে ফুচকি। মার মার মার, লাঠিটা ভেঙে দিলি, গান মারা গা, সাপ মরলো না লাঠি ভেঙে গেল। কাট কাট।